আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ভূগোল বিষয় নিয়ে। সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নে থাকা ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা। এই অধ্যায়টি থেকে সামনের পরীক্ষায় তোমাদের বেশ কিছু ছোট প্রশ্নের উত্তর করতে হবে। সেই রকম 70টি ছোট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকের ক্লাস। তবে আজকের ক্লাসটি পার্ট 1-এর ক্লাস, অর্থাৎ আজকে তোমরা 35টি ছোট প্রশ্ন ও তার উত্তর পেয়ে যাবে এবং এর পরের দিনের আরও একটি ভিডিও আসবে পার্ট 2-এর ভিডিও, যেখানে তোমরা আরও 35টি ছোট প্রশ্ন ও তার উত্তর পাবে। এই প্রত্যেকটি ছোট প্রশ্ন ও উত্তর কিন্তু একই রকমভাবে জরুরি তোমাদের সামনের পরীক্ষার জন্য। তাই খুব ভালোভাবে মন দিয়ে এই প্রশ্ন উত্তরগুলি তোমরা বাড়িতে তৈরি করো। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, কিসের থেকে তারা বা নক্ষত্রের জন্ম হয়? উত্তর, নীহারিকা থেকে। 2 নাম্বার প্রশ্ন, মহাকাশের অসংখ্য আলোকবিন্দুকে এক কথায় কী বলা হয়? উত্তর, জ্যোতিষ্ক। 3 নাম্বার প্রশ্ন, সূর্য ও পৃথিবী কোন ছায়াপথে অবস্থিত? উত্তর, আকাশগঙ্গা। 4 নাম্বার প্রশ্ন, তারার রং দেখে কি বোঝা যায়? উত্তর, তারার উত্তাপ। 5 নাম্বার প্রশ্ন, কোন তারার উষ্ণতা সবথেকে কম? উত্তর, ছোট লাল তারার উষ্ণতা। 6 নাম্বার প্রশ্ন, কোন তারার উষ্ণতা ও উজ্জ্বলতা সবথেকে বেশি? উত্তর, প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা। 7 নাম্বার প্রশ্ন, সূর্যের পরেই আমাদের সবচেয়ে কাছের তারা কোনটি? উত্তর, প্রক্সিমা সেন্টাউরি। 8 নাম্বার প্রশ্ন, প্রক্সিমা সেন্টাউরি পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত? উত্তর, 41 লক্ষ কিলোমিটার। 9 নাম্বার প্রশ্ন, প্রক্সিমা সেন্টাউরি পৃথিবী থেকে কত আলোকবর্ষ দূরে অবস্থিত? উত্তর, 4.2 আলোকবর্ষ। 10 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? উত্তর, প্রায় 15 কোটি কিলোমিটার। 11 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উত্তর, 8 মিনিট 20 সেকেন্ড। 12 নম্বর প্রশ্ন, বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ কত? উত্তর, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। 13 নম্বর প্রশ্ন, উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারাকে একত্রে কি বলা হয়? উত্তর, সপ্তর্ষি মণ্ডল। 14 নম্বর প্রশ্ন, ইংরাজি এম অক্ষরের মতো নক্ষত্র মণ্ডলটির নাম কি? উত্তর, ক্যাসিওপিয়া। 15 নম্বর প্রশ্ন, ক্রুশ চিহ্নের মতো আকৃতি বিশিষ্ট নক্ষত্র মণ্ডলটির নাম কি? উত্তর, বক মণ্ডল। 16 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে মহাকাশ দেখা যায়? উত্তর, টেলিস্কোপ। 17 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে অভিযাত্রীরা কোন তারা দেখে উত্তর দিক ঠিক করত? উত্তর, ধ্রুব তারা। 18 নম্বর প্রশ্ন, শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে কত আলোকবর্ষ দূরের তারা দেখা যায়? উত্তর, 200 কোটি আলোকবর্ষ দূরের। 19 নম্বর প্রশ্ন, সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত? উত্তর, 6000 ডিগ্রি সেলসিয়াস। 20 নম্বর প্রশ্ন, সূর্যের ভিতরের দিকের উষ্ণতা কত? উত্তর, প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। 21 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? উত্তর, 13 লক্ষ গুণ। 22 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে সূর্য কত ভারী? উত্তর, 3 লক্ষ গুণ ভারী। 23 নম্বর প্রশ্ন, সূর্য রশ্মির কত অংশ পৃথিবীতে এসে পৌঁছায়? উত্তর, 200 কোটি ভাগের 1 ভাগ।
24 নম্বর প্রশ্ন, কত বছর অন্তর সৌরঝড় জোরালো হয়? উত্তর, প্রতি 11 বছর অন্তর। 25 নম্বর প্রশ্ন, সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সবথেকে উজ্জ্বল যে জ্যোতিষ্কটি দেখা যায় তাকে আমরা কি নামে জানি? উত্তর, সন্ধ্যা তারা। 26 নম্বর প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? উত্তর, বুধ। 27 নম্বর প্রশ্ন, সূর্যকে পরিক্রমণের সময় অনুযায়ী সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি? উত্তর, বুধ। 28 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবথেকে কাছের গ্রহ কোনটি? উত্তর, শুক্র। 29 নম্বর প্রশ্ন, শুক্র গ্রহের পরিক্রমণের দিক নির্দেশ করো। উত্তর, পূর্ব থেকে পশ্চিমে বা ঘড়ির কাঁটার দিকে। 30 নম্বর প্রশ্ন, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? উত্তর, শুক্র। উষ্ণতা 465 ডিগ্রি সেলসিয়াস। 31 নম্বর প্রশ্ন, শুক্রের উষ্ণতা বেশি হওয়ার কারণ কি? উত্তর, অধিক কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি। 32 নম্বর প্রশ্ন, কোন গ্রহের একদিন তার 1 বছর থেকে বড়? উত্তর, শুক্র। 33 নম্বর প্রশ্ন, পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? উত্তর, শুক্রকে। 34 নম্বর প্রশ্ন, কোন গ্রহ নীল গ্রহ নামে পরিচিত? উত্তর, পৃথিবী। 35 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় তাপমাত্রা কত? উত্তর, 15 ডিগ্রি সেলসিয়াস।